আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় তোমরা শুনিয়া রাখো, যদি তোমরা আমি আল্লাহকে কি করতে পারো, রব্বুনাল্লাহ, রব বইলা স্বীকার করতে পারো, ডাকতে পারো, ইস্তেকামতের সহিত ধৈর্য ধারণ কইরা যদি তোমরা আমি আল্লাহকে রব বইলা মাইনা নিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা শুনে রাখো, তোমরা বিপদের মধ্যে পড়েছো, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসিবতের মধ্যে পড়ছো, মুসিবতের মধ্যে পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ডাকছো, ডাকার পরে আমি আল্লাহ কি করব, তোমাদের সহযোগিতা সাহায্য করার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা তোমাদের সহযোগিতা করার জন্য আমি আল্লাহ পাঠায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিলাম, চক্ষু দিলাম, হৃদয় দিলাম। তোমরা যদি এই চক্ষু দিয়া, হৃদয় দিয়া, কান দিয়া আমি আল্লাহর ভালো ভালো কথাগুলো তোমরা শুনতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো যদি তোমরা উপলব্ধি করতে পারতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইলম, তোমাদের জ্ঞান, তোমাদের ঈমান আরো বাড়ায়া দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহু আকবার বলেন। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সম্মানিত মুসলমান ভাইরা, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানব এবং জিনজাতি যাদের হৃদয় আছে, চক্ষু আছে, যাদের কান আছে, যারা কান দিয়া ভালো কথা শুনলো না, যাদের চক্ষু আছে, চক্ষু দিয়া ভালো জিনিস দেখলো না, যাদের কলব আছে, কলব দিয়া ভালো মন্দ যাচাই করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বলি, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা হলো চতুষ্পায়ী জন্তু, কুকুরের চাইতেও অদম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায়া দেন। আমি আপনাদের এলাকায় নতুন, আমি অন্যদিকে যাব না, শুধু ডাইরেক্ট কোরআন ও হাদিসের আলোচনা শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সব সময় বলে, বান্দারে, তোমরা আমি আল্লাহকে রব বইলা যদি মানতে পারো, আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রব বইলা মানবো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমি আয়াত তেলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম, এই দুইটা শব্দ দিয়েই আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হবে না, বিএনপির বিরুদ্ধে কথা হবে না, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা হবে না, জামাতে ইসলামের বিরুদ্ধে কথা হবে না, জাসদের বিরুদ্ধে কথা হবে না, বাসদের বিরুদ্ধে কথা হবে না, বন্ধুরে চরমনায়ের বিরুদ্ধে কথা হবে না, কারো বিরুদ্ধে কথা নয়। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিতে চুল পরিমাণ পিছপা হব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায়া দেন। আমি আপনাদের এলাকায় নতুন, এই জন্য নতুন আকারে আলোচনা করতে চাই। বন্ধুরে, আমাদের জীবনটা ঝালাফালা হয়ে গেছে, জীবনে অনেক সময় অতিবাহিত করে ফেলেছি, দিন যায়, দিনের শেষগুলো আমরা পাই, লাস্টে জিরো। কথা বলেন ঠিক কিনা? কোন দিকে যাবেন? আপনি কি করতেছেন? আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করলেন জিন্দেগিতে, আল্লাহ তাআলা কিন্তু ডায়েরিভুক্ত করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে দিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করলেন, কোন কাজ করলেন, কোন কাজ করছেন, সেইটা জানেন কে?
হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একত্রিত করবেন। একত্রিত করার পরে বান্দাকে ডাক দিবেন, বান্দারে আয় 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 আমার দিকে আয়। বান্দাগুলো যখন আল্লাহর কাছে আসবে, এইবার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা দেখো তো তোমরা কি এই এই কাজগুলা করছিলা নাকি? সমস্ত বান্দারা হতভম্ব হয়ে যাবে। আয় আল্লাহ, আদনা সে আদনা, ছোট থেকে ছোট, একেবারে নিম্ন, একেবারে নিশ্চিহ্ন ছোট্ট একটা গুনাহ এই জায়গার মধ্যে লিপিবদ্ধ। আদনা সে আদনা, এত ছোট গুনাহ আমি করেছি, তারপরেও গুনাহটা আপনি লিখে রাখছেন। আল্লাহ গো, এই গুনাহ আপনি লিখছেন, এই গুনাহটা আমি যে করেছি আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আমরা যে গুনাহ করছি এটা আমরাও কল্পনা করি নাই, কিন্তু অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে লিখে রাখছে বান্দা গুনাহ করছো, এটার প্রাপ্য তোমাকে পাওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বারবার সতর্ক কইরা ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। করিম, নরম নরম ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকছেন, এ মানুষ করিম আয় আয় আয়, কোথায় যাও? আজকে হালুট্টি গ্রামে মাহফিল হয়, যুবকগুলো মেলার মধ্যে আড্ডা দেয়। হালুট্টি গ্রামে মাহফিল হচ্ছে, বিয়ান বিয়াইনি মিয়া গল্প শুরু করছে, আছে না নাই? হালুট্টি গ্রামে মাহফিল হয়, কিন্তু এই মাহফিল শোনাবাদ দিয়া জামাই মেয়ে নিয়া গল্প জুড়ে দিয়েছে। গল্পের মধ্যে মজার আসর হয়ে গেছে। বক্তারা তো ওয়াজ করে প্রত্যেক দিনে তো ওয়াজ শুনি। কোথায় শুনে? মোবাইলে, ঠিক না? প্রত্যেক দিনই শুনছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি কোথার থেকে যেন ওয়াজ আসে। ওয়াজের আওয়াজটা কানের মধ্যে মিনমিন করে ভাইসা আসে। আস্তে করে গাড়ি দাঁড় করাইলাম। গাড়ি দাঁড় করাইয়া আমি নিচে নামলাম, চতুর্দিকে নজর করতে আরম্ভ করলাম, কিন্তু ওয়াজ কোথায় বাজে? আমি মনে করছি কোনো মাইক ওয়ালা আওয়াজ বাজাই, ভাঙ্গারি ব্যবসা করে, কিন্তু না রে মুসলমান, না। আমি দেখি একজন কামলা লোক কাজ করে। এই কামলা লোকের কোমরের মধ্যে মোবাইল, ওয়াজ চলে, নিধম সে ওয়াজ শুনতেছে, এইদিকে নিচ দিয়া সে কাম সারতেছে। ওয়াজও শোনে, কাজও সারে। ওয়াজ আগে ছিল মোবাইলে, এখন তো আমাদের যেখানে যেখানে ওয়াজ। মসজিদের মধ্যে হুজুর এলান করে ওয়াজ করতেছে, প্রত্যেক সপ্তাহে জুমার দিনে ওয়াজ আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা, এই সময় যদি আমি আওয়ামী লীগকে গালি দেই তাহলে বিএনপিরা খুশি হয়ে যাবে। আমি যদি বিএনপিকে গালি দেই জামাত ইসলাম খুশি হয়ে যাবে। আমি যদি জামাত ইসলামকে গালি দেই তাহলে জাতীয় পার্টি খুশি হয়ে যাবে। আমি যদি চরমনাইকে গালি দেই তাহলে অনেকেই আছে যারা আটরশি করে, যারা এভাবে রাজারবাগি, দেওয়ানবাগি, কুতুববাগি, এরা খুশি হয়ে যাবে। বন্ধুরে, কেউ কাউকে গালি দিয়া কোনোদিনও খুশি হইতে পারবেন না। খুশি হইয়েন না। খুশি হইয়া লাভ কি? একজন মালিক আছে, মালিকের কাছে আপনাকে আমাকে ফেরত যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মালিকের কাছে ফেরত যাওয়ার আগে আপনাকে আমাকে সুন্দর হওয়া লাগবে কি লাগবে না বলেন তো? মালিকের কাছে ফেরত যাওয়ার আগে আপনাকে আমাকে যেভাবে চকলেটের মতো করে সুন্দর করে মোড়াইয়া দিবে, ও বন্ধু, পায়ের মধ্যে একটা মোড়ন দিবে, মাথার মধ্যে একটা মোড়ন দিবে, পায়ের মধ্যে মোড়ন দিয়া ডাক দিয়া বলবে, দেখ রে হাবিবুল্লাহ, জিন্দগির মনে তোর হাঁটা চলা বন্ধ হয়ে গেল। আছে না? আপনাদের এলাকায় মোড়ন দেয় না? বাঁধে না? এরে বাবা, দিলের কানটা লাগা দেন, অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে 2-4টা কথা শোনাবো বলে। বন্ধুরে, পায়ে যখন মরণ দেয়, বাঁধন দেয়, তখন আপনাকে বোঝানো হচ্ছে, এ দুনিয়ার মানুষ, এ টাকা পয়সাওয়ালা, হে ধন সম্পদের মালিক, হে বাহাদুর বাদশাহ, হে ক্ষমতাধর শক্তিশালী, খবরদার, এখান থেকে তুমি শিক্ষা নাও। পায়ের মধ্যে যে তোমার বাঁধন দেওয়া হয়েছে, এই বাঁধনটা তোমার চিরজীবনের জন্য দেওয়া হয়েছে। এই বাঁধন দিয়ে তোমাকে বোঝানো হলো, খবরদার খবরদার, কোশ্চিনকালেও কোনো দিনও তোমাকে আর হাঁটার মতো ক্ষমতা দেওয়া হবে না। আপনার মাঝখানে যখন বাঁধন দিল, হাতের মধ্যে, বুক বরাবর হাতের মধ্যে বাঁধন দেয় কি দেয় না?
হাতের মধ্যে যখন বাঁধন দিয়েছে, আপনাকে বোঝানো হচ্ছে মুসলমান আমার দিকে তাকান, আপনাকে বোঝানো হচ্ছে এই যে হাতের মধ্যে বাঁধন দিয়েছি, এই হাত দিয়ে মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছো, এই হাত দিয়ে অশ্লীল কাজ করেছো, বেহায়া কাজ করেছো, এই হাত দিয়ে তুমি কোটি কোটি টাকা কলমের খোঁচাই সুই দিয়ে নিয়ে নিছো, এই হাত তোমার আর চলবে না, এই হাত তোমার চিরজন্মের জন্য বাধাই করা হলো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, যখন মাথার মধ্যে আপনার বাঁধন দিবে, মাথার মধ্যে বাঁধন দেওয়ার পরে আপনাকে বোঝানো হচ্ছে এরে বাবা, চিরজীবনের জন্য তোমার কথা বন্ধ করা হলো। তোমার মাথা যদি ঠিক থাকে তাহলে পুরা দেহ ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাথা ঠিক, পুরা দেহ ঠিক। মাথা ঠিক নয়, পুরা দেহ আপনার অলর হয়ে যাবে, আপনাকে পাগল বলবে। কথা বলেন ঠিক কিনা? পাগলদের দেখছেন যারা পাগল, ভালো পাগল, ওদের তো মাথার মধ্যেই গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? পাগলের ঠ্যাং গন্ডগোল থাকে না, পাগলের হাত গন্ডগোল থাকে না, দেহ গন্ডগোল থাকে না, পাগলের মাথার গন্ডগোল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আপনাকে চিরজন্মের জন্য বলানো হলো এই বান্দা, খবরদার আর কোনোদিন তুমি